গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, অনেক দিন পরে আর কি, অনেক দিন পরে না, মানে গরমে মানে দিনগুলো যেন কাটে না। তো আজকে সানডে, সারা দিন এবারই থাকবো, তাই জন্য ওই ভেবে আর কি একটু ভালো লাগছে। আর দেখো আমাদের সকাল সকাল খাবার রেডি আর কি, ব্রেকফাস্ট আজকে হচ্ছে পরোটা ঘুগনি। মানে এত গরমে আর কি এই ধরনের খাবার খাওয়া অ্যাকচুয়ালি উচিত না, তবু আজকে হচ্ছে একটু বানানো হয়েছে, কারণ অনেক দিন ধরেই এই টাইপের খাওয়া হচ্ছে না। আর তার সাথে আছে একটুখানি কুচনো পেঁয়াজ, কারণ আমাদের ঘুগনিটা একদম নিরামিষ বানিয়েছে, তো ওর সাথে একটু মানে পেঁয়াজ না হলে ঠিক ভালো লাগবে না। তাই জন্য দেখো এখন তোজোকে আর তোজোর পাপাকে দিয়ে দিচ্ছে। আর আমার কেন যেন এখনও মানে খিদেটা সেভাবে পায়নি, তাই জন্য আমি বলছি ঠিক আছে তোরা খেয়ে নে, আমি পরে খাবো। আর আমরা যেহেতু সব খাবারের মানে খাওয়ার সময় একটুখানি পেঁয়াজের টুকরো নেই, তো তোজো না এখন একটা হয়েছে কি, ও কিছু খেলে বলবে আমাকেও মানে কাঁচা পেঁয়াজ দাও। তো ভালো দেখি, মানে সবাই চট করে খেতে চায় না ছোটরা কাঁচা পেঁয়াজটা, তো তোজো দেখি এখন একটুখানি খায় আর কি, একটুখানি রুটি তরকারি আর সাথে একটুখানি যদি কাঁচা পেঁয়াজ দিই না, ও বেশ ভালো খায়। আর এক আধ দিন মানে লুচি পরোটা এইসব হলে কোনো ক্ষতি নেই, কারণ ডেইলি রুটি তরকারি খেতে কারই বা ভালো লাগে, তাই না? তো চলো তোজোকেও খাইয়ে দিই, তোজোর পাপাও খেয়ে নিই, তারপরে আমার একটু পরে আর কি আমি খাবো। তো দেখো এখন এসছে দিদির সাথে একটুখানি গল্প করছি। তোমরা তো জানো সানডেতে দিদি আমাদের বাড়িতে একটু আসে, মেয়ে কারণ হচ্ছে একটুখানি পড়তে যায়, তো ওই ফাঁকে আর কি দিদি আসে, তো দিদির সঙ্গে একটু গল্প করছি। তো খাবার ছিল, দিদিকে বললাম খা খা খা, কতবার বললাম যে খা, তো খেতেই চাইলো না। তো আর দেখো তোজো একটা বই খাতা নিয়ে অতটা দুষ্টুমি করছে না, কিন্তু মানে একটা খাতা আর একটা পেন দেওয়া হয়েছে, ওটা নিয়েই পড়ে আছে। আর সামনেই তো স্পেশাল অকেশান মানে জামাই ষষ্ঠী, সেই জন্য দেখো আজকে সানডে ছুটি পেয়ে গেছি, তো আজকে ভাবলাম ভুরুটা আর কি প্লাক করে নিই। তো ভুরু প্লাক আর কি 12:30টার সময় আমি গেছি, মানে দুপুরবেলা, আমাদের বাড়ির সামনেই, তাই জন্য দেখো এখন ভুরু কেটে আর কি চলে এসেছি, কারণ রাত্রিবেলা চান্স পাবো কি না পাবো, লেট হবে, মার বাড়ি যেতে পারি, তাই জন্য হচ্ছে দুপুরবেলায় কেটে এসেছি, কারণ ফাঁকাও থাকে। আর দেখো আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আজকে দুপুরে কিন্তু আমাদের ভালো মেনু ছিল, মাংস ভাত, তারপরে ছিল, আর বাজারে একদম মাছ পাওয়া যাচ্ছে না, তাই জন্য আমার জন্য এনেছিল চারাপোনা মাছ, আর হয়েছিল খারকোল পাতা বাটা আর পেঁয়াজের ডাল, এইগুলো হয়েছিল ভালো মেনু। আমার মানে যে কোনো পাতা বাটা ফাটা এগুলো খেতে না খুব ভালো লাগে, তো সানডেতে এগুলো একটু হয়েছে, তো খাওয়াটা একদম জমে গেছে। তো চলো এখন বাসন টাসন মেজে কমপ্লিট করে নিই, কারণ বিকেলে এক জায়গায় যাওয়ার আছে। তো চলো এখন আর কি বাসন টাসন মেজে একটা লম্বা ঘুম দেব, তারপরে ঘুম থেকে উঠে যাব। আর আমি মানে কলের পাড়ে থাকলে তোজোকে যে মানে কতবার ওকে ওখানে আসতে হবে, ও আমার বাসন মেজে দেবে, ও আমায় বাসন ধুয়ে দেবে, জল ভরে দেবে, মানে সবই ওর করতে ইচ্ছে করে। ব্যাপারটা খারাপ না, মানে টক মিষ্টি ব্যাপার আছে। সব কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন একটা আম নিয়ে বসেছে। আর আমটা বলতো কি খুব একটা মিষ্টি না, হিমসাগর আম না, কী আম আমি নিজেও জানি না নাম, তো একটা টক মিষ্টি ব্যাপার আছে, তো খুব ভালো লাগছে খেতে। আর এইসব খেতে একটু মানে শান্ত করে বসবো, তাহলে না ভালো লাগে, তাই না? আর দেখো বিকেলবেলা আমরা চলে এসেছি, বলেছিলাম না এক জায়গায় যাবো, তো দেখো চলে এসেছি ফার্নিচারের দোকানে, ঠিক আছে? তো কি কেনা যায়, তাই না? ফার্নিচারের দোকানে এসেছি, কি কেনা যায়, তো দেখছি কি কেনা যায়। তো দিদি আর আমি মিলে জামাই ষষ্ঠীতে আর কি মানে মায়ের বাড়িতে কিছু একটা দেওয়ার প্ল্যান করেছি, তো চলো ওটাই দেখাশোনা করছি আর কি, আমি আর দিদি মিলে যেটা ভেবেছি। হ্যালো, এই দুটো ডিজাইন হোয়াটসঅ্যাপে কল করছি, দেখাচ্ছি, ঠিক আছে? দেখি তো, এখনই করছি না। তোজো তো মানে দোকানে এসে জুতো পরে ওই সোফার ওপর বসে যাচ্ছে। আর তো চলো দেখি আমরা এখন কি পছন্দ করেছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের একটা স্টিলের আলনা নেওয়ার আছে, তো 2-3 রকমের ছিল, তো এটাই আমাদের পছন্দ হলো। তো দেখো এটাই ফাইনাল, যেটা বার করছে এখন সেটাই ফাইনাল। তো কথাবার্তা হয়ে গেছে কত কি নেবে না নেবে। মায়ের বাড়িতে মানে একটা কাঠের আলনা আছে, তো ওটা অনেকটা পুরনো হয়ে গেছে, তাই জন্য ভাবলাম কী দেবো, কারণ মাকে আমরা সেমনভাবে মানে শাড়ি টাড়ি কিছু দেই না, মানে বাড়িরই দরকারি জিনিস সবসময় তাই দিই। তো এবছর ভাবলাম এই আলনা দেওয়া যাক, তো দিদি আর আমি মিলে
এই আলনাটাই আর কি পছন্দ করেছি। আর দেখো দিদি আসেনি, দিদিকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিয়েছিলাম, দিদি বলেছিল আসতে পারবে না, তাই আমি আমার বর আর তোজো এসেছি। আর তোজো কোনো দিন রিক্সাই চড়েনি, তো ভাবলাম রিক্সাতেই নিয়ে যাই, চড়তে চড়তে হাওয়া খেতে খেতে চলে যেতে পারবো। আর দেখো এখন চলে এসেছি মায়ের বাড়িতে। আর মানে ষষ্ঠীর দিনের অপেক্ষায় থাকিনি, কারণ এইসব নিয়ে যদি ষষ্ঠী করতে যাই তাহলে আরেক ঝামেলা, তাই জন্য কিনে একেবারে ডাইরেক্ট মার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসলাম, এতেই শান্তি। ওই দিন বেশ সেজে গুজে যাবো, ওটাই ভালো। কিন্তু যা গরম, কতটুক কি আর কি সাজতে পারবো সেটা জানি না। আর এদিকে দেখো আমার বরের পাটা অনেকটা কেটে গেছে গো, ওই যে যখন আলনাটা আর কি নিয়ে যাওয়া হচ্ছিল, মানে বাড়ি নিয়ে আসবে বলে ঠিক করেছি, তখন ও একটু তাড়াহুড়ো করতে করতে না সাইকেলের স্ট্যান্ডে খোঁচা খেয়ে অনেকটা কেটে গেছে, বেশ খানিকটা মানে ডিপ হয়ে কেটে গেছে। তো তখন বলেনি, বাড়ি এসে এখন বলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আর জামাই ষষ্ঠীর স্পেশাল গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের তো সবার খুব ভালো লেগেছে, বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। তো চলো।